হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তোমাদেরকে একটা ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিওস ফর ইউর সেমিস্টার্স এক্সাম। তো এই কোয়েশ্চেন অ্যান্সার লেখার প্যাটার্নের ওপরেই বেসিক্যালি নাম্বারটা দেওয়া হয়। তো তোমরা অনেকেই অনেক অ্যান্সার লেখো, জানো যে এইভাবে, হ্যাঁ আমি তো সব লিখে এসেছি, বাট তুমি যদি প্রপার প্যাটার্ন না ফলো করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারের যে সেই স্ট্যান্ডার্ডটা থাকে না, তার ফলেই তোমাদের কিন্তু নাম্বারটা কমে যায়। তো অনেকেই যারা ফার্স্ট সেমিস্টার তারা তো অবশ্যই অ্যান্সার লেখার জন্য একটু প্রবলেম হবে। তো প্রথমত তোমাদের কিছু কিছু কোয়েশ্চেনের একটা বেসিক প্যাটার্ন থাকে কোয়েশ্চেন অ্যান্সার লেখার। তো সেটাই তোমাদেরকে আজকে জানাচ্ছি। যে ফার্স্ট হচ্ছে, যদি তোমরা ধরো কোডিফাইড ল অর নন ল পেপার্স, যদি ফার্স্ট সেমের বলি হিন্দু ল or contract or others codified law papers and always and uncodified মানে টটের কিছু কিছু জিনিসেরও এই প্যাটার্নটা ফলো করা যায়। ফার্স্ট হচ্ছে, তোমাদেরকে আমি খাতায় দেখিয়ে দেব। ফার্স্ট আমি বলছি যে ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্ট একটা দিতে হয় প্রত্যেকটা কিছুরই, যদি সেই জিনিসটা চায় যে এই জিনিসটা কি কোনো একটা কোয়েশ্চেনে। ধরো তোমাদের দিল এসেনশিয়ালস অফ ভ্যালিড কন্ট্র্যাক্ট, তাও তোমরা ইন্ট্রোডাকশানে কিন্তু কন্ট্র্যাক্টটা কি সেটা তোমাদের একটু ইন্ট্রোটা দেওয়া উচিত। তো ইন্ট্রোটা এতটা মতো, মানে ধরো হাফ পেজের মতো দিলে, কিছুটা দিয়ে ইন্ট্রোর পর মিনিং অ্যান্ড ডেফিনেশন কিছু কিছু সময় তো একটা দিয়ে দেয় যে হোয়াট ইজ কন্ট্র্যাক্ট, হোয়াট ইজ আগ্রিমেন্ট, অল কন্ট্র্যাক্টস আর আগ্রিমেন্ট বাট অল আগ্রিমেন্ট আর নট আ কন্ট্র্যাক্ট। তো সেই জায়গায় কিন্তু তোমাদের মিনিং অ্যান্ড ডেফিনেশনটাও একটু দেওয়া দরকার। তাহলে মিনিং অ্যান্ড ডেফিনেশন অ্যাকর্ডিং টু সেকশনস অফ দ্য এনঅ্যাক্টেড অ্যাক্ট সেটা তোমাদের লেখাটা উচিত। দেন ইলাস্ট্রেশন, যেটা তোমরা এক্সাম্পল বলো, কিন্তু আমাদের লিগাল ল্যাঙ্গুয়েজে সেটা ইলাস্ট্রেশন হিসেবেই আমরা জেনে এসেছি। তো ফর ইনস্ট্যান্স বলে কিছু একটা বা ইলাস্ট্রেশন দেবে, যেটা তোমাদের মানে কোয়েশ্চেনের অ্যান্সারটাকে আরও বেশি সুন্দর করবে। ইলাস্ট্রেশনটা প্রত্যেকটা অ্যান্সারেই যেটা ইলাস্ট্রেশন থাকবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ইলাস্ট্রেশনের পরে তুমি এসেনশিয়ালস দেবে, যদি এসেনশিয়ালস থেকে থাকে, প্রত্যেকটারই একটা এসেনশিয়াল এলিমেন্ট থাকে বিশেষ করে কোডিফাইড লতে। সেই এলিমেন্ট ফলো করেই কিন্তু আমরা অনেক সময় মিনিং ডেফিনেশনটা লিখে দিতে পারি, আর ডেফিনেশন ফলো করেই এলিমেন্টসটা আমরা লিখি। দেন এলিমেন্টস লেখার পর আমরা কেস লস অ্যাড করব। অবশ্যই প্রত্যেকটা কোডিফাইড লতে কেস ল অ্যাড করতেই হবে। এই ভার্সেস এই, ঠিক আছে, এই কেস লসগুলো অবশ্যই বেশিরভাগ ল্যান্ডমার্ক কেস ল, তোমরা যত আপডেটেড কেস ল বা ল্যান্ডমার্ক কেস ল যেগুলো, সেগুলো যদি দাও সেগুলো কিন্তু আরও ভালো হবে। অ্যান্ড দেন এনি আদার ইম্পর্টেন্ট নোট, কেস লর পরে কিছু কিছু ইম্পর্টেন্ট নোট থাকে, সেটা কোয়েশ্চেন ধরে তোমরা বুঝে নেবে যে এটার এটা ইম্পর্টেন্ট, আমি পড়েছি এটা লিখে দিই, যে এই জিস্টটা কিছু একটা জিস্ট তুমি যেটা লিখলে সেইটা লিখে লাস্ট তোমরা কিন্তু ওটাই শেষ করবে না। প্রত্যেকটার পরেই কিন্তু তোমরা একটা করে কনক্লুশন দেবে। কনক্লুশন যখন তুমি দেবে তোমার কিন্তু অ্যান্সারের স্ট্যান্ডার্ডটা সেই জায়গায় পৌঁছবে, কারণ সবাই কিন্তু কনক্লুশন দেয় না। সবার টাইম সবাই ভাবে কনক্লুশন দিয়ে কী হবে, টাইম চলে যাবে, না সেটা না, কনক্লুশন দেবে। এবং তোমাদের আরও একটা হচ্ছে নন ল পেপারস থাকে, যেটা বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি তোমাদের ফার্স্ট সেমে রয়েছে। তো নন ল পেপারগুলোতে কিন্তু আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি, এইগুলো যে কোনো ইউনিভার্সিটির যে কোনো অ্যান্সারে কোয়েশ্চেন যেরকম হয় সেরকম অনুযায়ী লিখবে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম্পলটা দিয়ে জাস্ট বোঝালাম। তো নন ল পেপারের ক্ষেত্রেও কিন্তু প্রথমে তোমাদের যদি কোনো থিওরিও দেয়, ন্যাচারাল ল থিওরি, আদার্স অনেক টপিকস রয়েছে, হোয়াট এভার যাই হোক, সেটা তোমরা ইন্ট্রো কিছু একটা দেবে প্রত্যেকটার প্রথমে, কিন্তু প্রথমে যেটা চেয়েছে সেটা দেবে না, প্রথমে একটা ইন্ট্রো দেবে।
তার সম্বন্ধে, সেটা কি জিনিস, সেই ইন্ট্রোটা দিয়ে সেকেন্ড যদি কোনো রিজেন্স চাই সেই রিজেন্স দেবে। যদি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন হয়, থিওরিটিটা কেন এনঅ্যাক্ট হলো, থিওরিটা কবে হয়েছে, সেই টাইমিংটা, সেই পিরিয়ডটা, সেই পিরিয়ডে কি হয়েছে, হ্যাঁ এনশিয়েন্ট মিডিয়েভেল, সেটা কোয়েশ্চেন অনুযায়ী তোমরা ধরে বুঝে নেবে, সেইটা লিখবে। দেন লাস্ট কনক্লুশন লিখে তোমরা শেষ করবে। এবার ডিফারেন্সেস, অনেক সময় তোমরা আগে কি করতে, একটা ডিফারেন্স লিখতে, এইদিকে একটা ডিফারেন্সের এইটার সঙ্গে এটা ডিফারেন্স কি, তখন তোমরা খাতায় ছক টানতে এদিক এদিক করে লিখতে, কিন্তু সেটা আর এই কলেজের কোয়েশ্চেনে, মানে তোমরা যখন হায়ার এডুকেশন তোমাদের হয়ে গেছে, তোমরা কিন্তু আর এটা করতে পারবে না। তো ডিফারেন্সে বেসিক্যালি ইন্ট্রোটা প্রথমে দেবে, যে ডিফারেন্স চাইলো মানে যদি এই অল কন্ট্রাক্টস আর নট অ্যান হ্যাঁ অল কন্ট্রাক্টস আর আগ্রিমেন্ট, বাট অল আগ্রিমেন্টস আর নট আ কন্ট্রাক্ট। এটা কি কন্ট্রাক্ট আর আগ্রিমেন্টের বেসিক্যালি ডিফারেন্সটাই চেয়েছে, যে কন্ট্রাক্টটা কি আগ্রিমেন্টটা কি, এটাই অ্যান্সারটা লিখতে হবে। তো আমি কন্ট্রাক্ট আর আগ্রিমেন্টের যে ডিফারেন্স লিখবো মাঝখান থেকে কেটে এইদিকে কন্ট্রাক্ট এইদিকে আগ্রিমেন্ট, না, এটা লিখলে হবে না। এটা লিখলে পুরোপুরি নাম্বারটা 0 দেবে। তো প্রথমে আমরা কি করব, কনজাংশন প্রিপোজিশন অ্যাড করে লিখব, বাট, হোয়ারাস, লেটার, দেন, এই সব দিয়ে আমরা কি করব, কনজাংশন প্রিপোজিশনস অ্যাড করে লিখব। এই বেসিক্যালি বাট, হোয়ারাস এইগুলো দিয়েই লেখা হয়। তো কিভাবে লিখবে, প্রথমে হচ্ছে যে একটা, যেটা যদি আগ্রিমেন্ট কি সেটা লিখলে, দেন তোমরা হোয়ারাস, নেক্সট প্যারা একটুখানি ছেড়ে প্যারা করে হোয়ারাস বলে কমা দেবে, কমা দিয়ে দেন আবার যেটা আর একটা ডিফারেন্স, সে মানে অন্য একটা, সেটা লিখবে। 1 নম্বর হয়ে গেল। ঠিক আছে, ডিফারেন্সের কিন্তু একটা পয়েন্ট হয়, মিনিং হয়, পারপাসেস হয়, টাইপস হয়, যেগুলো যেরকম ডিফারেন্স হয় সেই পয়েন্টগুলোও তোমরা দিতে পারো। আদারওয়াইজ পয়েন্ট যদি নাও দাও, 1 নম্বর 2 নম্বর করে এমনি পরপর লিখে যাও, সেটাও হবে। ফাঁকা ফাঁকা করে লিখবে, পরিষ্কার করে লিখবে, ঠিক আছে। দেন কনক্লুশনও দেবে, ডিফারেন্সেও কিন্তু তোমরা কনক্লুশন দিতে পারো। এবার এটা মার্কসের ওপর ভ্যারি করে, যদি 8 মার্কসের ডিফারেন্স আছে বা 10 মার্কসের আছে, অবশ্যই তোমরা ইন্ট্রো আর কনক্লুশন দেবেই। আর যদি 4 মার্কসের আছে তখন কিন্তু কনক্লুশন দেওয়ার দরকার নেই, তবে ইন্ট্রোটা দিলে ভালো হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আরও কিছু প্রবলেম বা ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কোয়ারিজগুলো সলভ করার চেষ্টা করব। আজকে পর্যন্ত এতটুকুই। তোমরা লিগাল পাঠশালা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফর এনি আদার ইনফরমেটিভ ভিডিও। তোমাদের সঙ্গে এতটুকুই। গলাটা প্রচণ্ড খারাপ, তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারছি না, তো খুসখুস করছে গলাটা, কাশির জন্য কাশি হচ্ছে। তো তোমাদের সঙ্গে এতটুকুই। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। বাই।